হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো অনেক দিন পর আজকে আবার একটি রান্নার রেসিপি নিয়ে আমি চলে এলাম। তো এখানে দেখো পুঁই শাক, বেগুন, কুমড়ো, আলু আর একটা মাছের মাথা। তো আজকে আমি বানাবো পুঁই শাকের ঘন্ট মাছের মাথা দিয়ে। তো চলো দেখা যাক। ফার্স্টেই আমি পরিষ্কার একটা কড়াই নিয়ে খানিকটা তেল দিয়ে দিলাম। এবারে ওই তেলটা গরম হয়ে গেলে আমি মাথাটাকে সুন্দর করে ভেজে নেব কড়কড়া করে। তারপরে সেই তেলের মধ্যে আমি যে সবজিগুলো কেটে রেখেছিলাম সেই সবজিগুলোকেও আমি সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। এই দেখো মাছ ভাজা তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সবজিগুলো। এবারে সবজিগুলোকে সুন্দর করে লাল লাল করে ভাজবো। তো লাল লাল করে না ভাজলেও অনেকে আছে পুঁই শাকের সাথেই একবারেই সব সবজি দিয়ে রান্না করে। তো আমি একটু ভেজে নিই। এইভাবে আমি ভেজে লাল লাল করে তুলে নিয়েছি। তারপরে সেই তেলটা, যেটুখানি তেল ছিল তার মধ্যে দিয়ে দিচ্ছি গোটা শুকনো লঙ্কা আর দিয়ে দিলাম তেজপাতা আর একটা বড় সাইজের পেঁয়াজ কুচি কুচি করে কেটে আমি দিয়ে দিলাম তেলের মধ্যে। এবারে সেই পেঁয়াজটাকে আরেকটু ভালো করে নেড়ে নেবো। পেঁয়াজটাকে নাড়াচাড়া দিয়ে নিয়ে 6 থেকে 7টা রসুনের কোয়া থেতো করে আমি সেই পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম। তারপরে নাড়াচাড়া করে এবারে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কার পরিমাণটা তোমরা বাড়াতেও পারো, কমাতেও পারো। তারপরে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা পুঁই শাক। পুঁই শাকটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে আমি এবারে দিয়ে দেবো একে একে সব সবজিগুলো, যে সবজিগুলো আমি ভেজে রেখেছিলাম সেই সবজিটা, আর দিয়ে দিচ্ছি মাছের মাথাটা। তারপরে আমি দিয়ে দিচ্ছি লবণ, হলুদ সব দিয়ে দিলাম। দিয়ে আমি অল্প পরিমাণে কম একটু জল দেবো, কারণ পুঁই শাকটা আমার কীরকম যে সেদ্ধ হয়ে যাবে না তাড়াতাড়ি সেদ্ধ হবে না সেটা তো আমি জানতাম না। আমি অল্প করে জল দিয়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। তারপরে ঠিক 10 মিনিট পর দেখলাম পুঁই শাকটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, একটা মাখা মাখা মতন হয়ে গেছে। তো স্বাদটাকে ব্যালেন্স করার জন্য আমি কিছুটা চিনি অ্যাড করলাম। তোমরা না দিলেও দিতে পারো। এইবারে দেখো আমার পুঁই শাকের ঘন্ট রেডি হয়ে গেল। আর এক্সট্রা করে কোনো মশলা আমি এতে কিন্তু অ্যাড করিনি। তো তোমরা চাইলে একবার এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারো। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, শেয়ার করো আর সাথে থেকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।